ওয়ালাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাস থেকে অনলাইনে যে যেখান থেকে আজকে আমাদেরকে দেখতেছেন, আপনাদের সকলকে পশ্চিম চুনাতে হাদুর পাহাড় এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই দেখতেছেন আমাদের আজকের কাজ হচ্ছে নিজেদের এলাকার রাস্তা ঠিক করার দায়িত্ব নিজেদেরই। স্লোগানকে সামনে রেখে আমরা আজকে আমাদের এলাকায় যে রাস্তা একটু সমস্যা ছিল ওটা আমরা পরিপাটি করতেছি, মেরামতের দায়িত্ব নিয়েছি। আমাদের হাদুর পাহাড় এলাকাবাসী এবং কুলপাগল এলাকাবাসী সকলের সহযোগিতায় আজকে আমরা রাস্তা মেরামতের কাজ আলহামদুলিল্লাহ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে, এখনো কাজ চলতেছে, আরো কিছুক্ষণ লাগবে। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। সেই সাথে যারা আমাদেরকে আর্থিকভাবে পরামর্শ দিয়ে যে দিক থেকে পেরেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা সকলের অভিমতটুকু একটু শোনার জন্য চেষ্টা করব। আমাদের শুরুতে আমাদেরকে কিছু অভিমত আমাদেরকে শুভকামনা জানিয়ে ধন্য করবেন আমাদের একান্ত প্রিয় ভাই জনাব আনোয়ার হুজুরকে আমাদের সামনে কিছু বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আমাদের কাজ দেখে আপনার কেমন লাগেছে এটা একটু আমাদেরকে জানাবেন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে শুকরিয়া জানাচ্ছি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যে মহান রব্বুল আলমিন আজকে এই মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মাগফিরাত কামনা করছি সে বদর থেকে বাংলাদেশ পর্যন্ত যারা ইসলামের জন্য, দেশের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই সুন্দর আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে উপস্থিত হয়ে এই মহৎ উদ্দেশ্যকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের প্রতি অনুরোধ থাকবে এইরকম কাজ যেন আমরা সামনে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। সকলের সহযোগিতা কামনা করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে শুভকামনামূলক চমৎকার আমাদেরকে নসিহামূলক বক্তব্য রাখার জন্য। প্রিয় ভাইকে আমাদের হাদুর পাহাড়বাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সামনে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় ভাই জনাব জামাল সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আসলে সকাল থেকে আমরা যে কাজটা উপলব্ধি করতে যাচ্ছি, এটা একটা পুরানা রাস্তা, যে রাস্তা নিয়ে অসংখ্য মানুষ অভিযোগ করেছেন এবং এই রাস্তা দিয়ে অনেক গাড়ি উল্টো হয়ে গেছে এবং গাড়ি থেকে অনেক মালামালও পড়ে গেছিল। শুধু একটা কারণ, রাস্তাটা আগে যে সরকারের আমলে হয়েছে তাৎক্ষণিকভাবে উপযুক্তভাবে কাজটা হয় নাই। তো এখন এ পর্যায়ে আসে গাড়ি চলাচল করার সময় অনেক ব্যতিক্রম হচ্ছে, যার কারণে সাধারণ জনগণের এই ব্যাপারে সবাই একটা অভিযোগ করেছে। অভিযোগ করার পর অত্র এলাকার ২ নম্বর ওয়ার্ডের হিলফুল ফুজুল, বিশেষ করে হিলফুল ফুজুল সংগঠন যে সংগঠনটা আছে, এই সংগঠনের সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছে রাস্তা সংস্কার করার জন্য। সুতরাং রাস্তা সংস্কার এটা আমাদের সকলের একটা জরুরি বিষয়, জনসংস্কারমূলক, জনকল্যাণমূলক। এ ধরনের কাজকে আমরা এলাকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুন্দর নসিহা পেশ করার জন্য। এখন আমাদের সামনে কিছু কথা নিয়ে আসছেন, যিনি আমাদেরকে শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, যিনি উদ্যোক্তা বললেই চলে, আমাদের অত্র এলাকার সকলের পরিচিত জন, আমার শ্রদ্ধাভাজন চাচাজান মাওলানা জামাল উদ্দিন সাহেবকে আমরা কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আইয়ুহাল হাজিরুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে আজকে বেশি আনন্দ লাগতেছে। আমি আর মুস্তাক বিশেষ করে অনেক দিন থেকে এই কাজটা করার জন্য উদ্যোগ নিয়েছিলাম। আমাদের সাথে আছে হিলফুল ফুজুল এবং এলাকাবাসী, অনেক মুরব্বিয়ান এখানে আছে। আসলে সত্য কথা বলতে এরকম কাজ যদি আমরা চলমান রাখি, আলহামদুলিল্লাহ আমাদের দেশ এবং এলাকা আর সমস্যা থাকবে না। ছোটোখাটো সমস্যাগুলি আমরা চাইলে 10 জন মিলে কাজগুলি করতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগতেছে।
আজকের মতো এরকম কাজ যদি সারা দেশেই চলতে থাকে, কাজগুলি আরো অনেক এগিয়ে যাবে। আমি আশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদেরকে সুন্দর নসিহা করার জন্য। এখন আমরা আমাদের সামনে কিছু কথা বলার জন্য সংক্ষিপ্ত অনুরোধ জানাবো আমাদের প্রিয় ভাই জনাব জুনায়েদ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করতেছি এরকম একটা সামাজিক কাজে আমাদেরকে উপস্থিত হয়ে সময় দিয়ে যে সহযোগিতা, এটার অংশীদার হওয়ার জন্য। তো আসলে আমাদের একটা সংগঠনের স্লোগান হচ্ছে সমাজকর্মী মানে জামাতকর্মী। তাহলে অবশ্যই দেখতেছি এখানে যারা আছে সবাই অবশ্যই আমাদের সংগঠনেরই হয়তো সমর্থক অথবা কর্মী বা বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের। তো এখান থেকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের এলাকার বিভিন্ন এলাকায় যে সমস্যাগুলো আছে এগুলো এখান থেকে যেন তারা এখান থেকে তারা যেন উৎসাহ পায় এই কাজগুলো করার জন্য। তো আমাদের এই উদ্দেশ্যে যেন আল্লাহ কবুল করেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা কিছু শুনতে চাইবো আমার জনাব নুরুল হকের কাছ থেকে। হরতো নাজের হাসেন দেই কেন লাগিয়া যায় সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বেশি ভালো দে হামান যে গড়ি তোমার ফোক করা শিল্প সুযোগ সংগঠন করি আর এলাকার যে একান খারাপ পথে যে সংস্কার করি বেগুন সহযোগিতা করে বেগুন উপকার করে ইয়ান বালাহাম নয় এ ধরনের যদি বালাহাম যদি সামনেও যদি তোমার এগিয়ে যাইতে তাহলে ইয়ান তো এলাকার বেগুনের ফায়দা বেগুনের খুশি এই। সালামু আলাইকুম। ঠিক আছে, শুকরিয়া, ধন্যবাদ জানাচ্ছি ওনাকেও। এখন আমাদের সামনে 1 মিনিট কিছু কথা বলবেন আমাদের প্রিয় ভাই হিজবুল ফজলের সম্মানিত দাদা সম্পাদক প্রিয় ভাই মোস্তাক। কেন লাগিও নাম ছিল আর তো রাস্তা মানে বেশি খারাপ আছিল, এখন গাড়ি চলতে পর্যন্ত বেশি আর্থিক অবস্থা খারাপ, মানুষ রুগিলে যেতে পারে। এখন আর এলাকার মানুষ বেগুনে মিলি তো রাস্তা সংস্কার করি এহতা। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের সামনে কিছু কথা বলবেন আমাদের অত্র এলাকার সকলের প্রিয় আমার সাহাদ ভাই জনাব পারভেজ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই যে আমাদের এলাকার ছোট ভাইয়েরা হিলফুল ফজল ছাত্র সংগঠন, আজকে আমরা দেখতে পাচ্ছি এই বয়সের যারা অর্থাৎ বিশেষ করে 13-14 বছরের ছেলেমেয়েরা দেখা যাচ্ছে যে ছেলেরা আছে বিশেষ করে এই যে জুয়া মাদক এরা এই সমস্ত এইগুলো থেকে বিরত থেকে এরা তো এই কাজগুলো করতেছে না, বরং এই কাজের বিপরীতে গিয়ে এই যে সমাজ সংস্কারমূলক কাজ, রাস্তা সংস্কার, কিছুদিন আগে দেখলাম যে ওরা লাইটিংয়ের সাজ কাজ করলো। আসলে এই যে ছোটো ছোটো পরিবর্তনগুলো আসলে একটা দেশকে বা সমাজকে পরিবর্তন, এই যে ছোটো ছোটো কাজগুলো এগুলো যে আসলে কত ভূমিকা রাখে, এগুলো মানে ছোটো ছোটো বিন্দু। আমরা একটা কথা আছে, একটা প্রবাদ আছে, ওটা এত জানি যে আমরা ছোটো ছোটো বিন্দু কোনা গড়ে তুলে পাহাড়। আমরা যদি বালু দেখি, একটা বালুর পাহাড়, কিন্তু ওই বালুগুলো হয়তো একটা বালু তুললে আমরা কিছু না, কিন্তু ওই বালুগুলো তোলা আসলে একটা পাহাড় গড়ে তোলে। তো এই যে সংস্কারমূলক কাজগুলো, এই যে ছেলে মেয়েদেরকে এই ধরনের কাজগুলো যদি আমরা ইনভলভ করি, শুধু এই সমাজ না, আমি বলবো যে এই যে আমাদের পাড়ার প্রতিবেশী আশেপাশে দেখা যাচ্ছে এখন মোবাইলে গেমিং, তারপরে দেখা যাচ্ছে যে জুয়া, সিগারেট, এদিকে কি আছে সিগারেট